হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল ফোনের ক্যামেরাটা অন করলাম, ভাবছিলাম যে আপনাদের সাথে আজকে সারাদিনটা শেয়ার করব। তো কালকে সন্ধ্যার দিকে আমার এক পরিচিত আপু উনি ফোন দিয়েছিলেন, যেহেতু আজকে আমেরিকাতে রবিবার, সবার বন্ধের দিন, তো ওনার ফ্যামিলি সহ আমাদের বাসায় আসবেন। তো আমি রাতে আর কিছু করিনি, আমি রাতে একটা শাওয়ার নিয়ে ঘুমিয়ে গিয়েছি এবং চিন্তা করেছি যে কি রান্না করব। আমার আসলে গেস্ট আসলে একটু ফ্রেশ ফ্রেশ রান্না করে খাওয়াতে ভালো লাগে। তো সেটাই ইচ্ছা ছিল যে সকালবেলা অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে যাব, সকাল সকাল উঠে যাব এবং রান্না শুরু করব। রান্না করতে বেশি সময় লাগবে না আসলে, আমার কিচেনে যেহেতু 4টা চুলা, তো একসাথে বসিয়ে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে, সেরকমই প্ল্যান ছিল। তো সকালবেলা উঠে গিয়েছি, উঠে আমি তো কালকে রাতেই চিন্তা করেছিলাম যে কি রান্না করা যায়, সেটা চিন্তা করেই ঘুমিয়ে গিয়েছি। তো আমি জানতাম যে আমি কি রান্না করব, সেগুলো ফ্রিজ থেকে সব বের করে কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি একটা একটা করে। আমার হাজব্যান্ড হেল্প করেছে। আমার মেয়েরও তো স্কুল বন্ধ, আজকেও বাসায় ছিল, ওকেও সময় দিতে হয়েছে, ওকে নাস্তা দিয়েছি, স্ন্যাক্স দিয়েছি। আমার হাজব্যান্ড হেল্প না করলে আসলে পসিবল হতো না। তো আসলে আহামরি তেমন কিছু করিনি, মানে খুব পোলাও কোরমা এই টাইপের কিছু করিনি। নর্মাল ডেইলি যে খাবারগুলো খাই আমরা সেগুলোই করেছি। আমি দেখেছি যে দাওয়াতে বা কোথাও গেলে সাধারণ খাবার দাবার দিয়ে তৃপ্তি করে খাওয়া যায়, পোলাও রোস্ট আসলে ওরকম খাওয়া যায় না। বাচ্চা আছে আপুর, মানে মেয়ে, আমার মেয়ের থেকে বড় যদিও, তারপরেও তো বাচ্চারা আসলে চিকেন পছন্দ করে, তো একটু চিকেন রান্না করেছি। আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করেছি। আমার রান্না অলমোস্ট শেষ, আমি কিচেনটা ক্লিন করেছি, ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি। যেহেতু একটা রান্না বান্না করার পর একটা স্মেল হয়ে যায় বাসার, এখানে তো সব কিছু বন্ধ থাকে। ওয়েদার যদিও আজকে একটু ঠান্ডা, তো আমি জানালা দরজা খুলে দিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি যাতে স্মেলটা একটু চলে যায়। ওনারা চলে আসবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আমি ফোন দিয়েছিলাম, বললো যে চলে আসবে। আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, 20-25 মিনিট ড্রাইভ আর কি। তো এই যে আমার কিচেন ক্লিন হয়ে গিয়েছে মোটামুটি, রান্না গুছিয়ে ফেলেছি। চিকেন রান্না করেছি, চিংড়ি মাছ ভুনা করেছি, একটু বেগুন ভাজি করেছি, একটু ডিম ভাজি করেছি, মানে ডিমটা বয়েল করে জাস্ট ফ্রাই করেছি। দেখা যায় যে ডিম রান্না করলে অনেক সময় খাওয়া হয় না, তো এইভাবে দেখেছি যে গ্রেভি করলে আর হয় না। তো আমি পোলাওটা রাইস কুকারেই বসিয়ে দিয়েছি। আমি সবসময় পোলাওটা রাইস কুকারেই রান্না করি, মানে চুলায় ভেজে নেই, ঘি দিয়ে তেল দিয়ে মিক্সড করে নর্মালি যেরকম করে ভাজি করি আমরা, তারপরে আমি রাইস কুকারে বসিয়ে দিই। তো ওইদিকে আমি এয়ার ফ্রায়ারে কয়েকটা কাবাবও ভাজতে দিয়েছি। এই ক্যান্ডেল তো জ্বালিয়ে দিয়েছি বললাম আপনাদেরকে। কিচেন অলমোস্ট ক্লিন, আমি একটা একটা করে রান্না করছিলাম আর একটা একটা করে ক্লিন করছিলাম। আমার আসলে সব কিছু ক্লিন অবস্থায় রান্নাবান্না করতে ইজি লাগে, এই জন্য আমি যখন যেটা বের হয় সেটাই ক্লিন করে ফেলি। তো এখানে আমার মনে হচ্ছিল যে আপুদের আসতে তো একটু সময় লাগবে, আমার আরেকটু এনার্জির দরকার, তো এই জন্য ভাবছিলাম যে একটু কফি বানিয়ে খেয়ে নেই। আমি ফোন দিয়েছিলাম ওনাদেরকে, ওনারা অন দ্য ওয়ে, তো তার মধ্যে ভাবলাম যে 1 কাপ কফি খেলে খারাপ লাগবে না, আসলে মন্দ হবে না। তো আমি চুলায় একটু দুধ বসিয়ে দিয়েছি, খুবই ইজিলি মানে যেটা করা যায় সেভাবে আসলে কফিটা করছি। কফিটা করলে যেটা হয় আর কি, একটু এনার্জি বুস্ট হয় আর কি, সেটার জন্যই। তো তারপরে আমি কফিটা খেতে খেতে আস্তে আস্তে সব কিছু টেবিলে নিব। তো আপুর হাজব্যান্ড ভাইয়া আসলে ওখান থেকে অফিসে যাবে, তো একটু মানে ওনারা এসে তাড়াহুড়া করবে দেখে আমি সব কিছু টেবিলে আগেই প্রিপারেশান নিয়ে রেখেছিলাম। এই যে বাহিরের অবস্থা দেখেন, ওনারা আসবে, এই জন্য আমি আর বাবু একটু বের হলাম। এত উইন্ডি ছিল ওয়েদার, প্রচণ্ড বাতাস ছিল, ঠান্ডা ওরকম না থাকলেও বাতাসের কারণে বাইরে দাঁড়ানো যাচ্ছিল না। এই তো আমি সব কিছু টেবিলে নিয়েছি, সব খাবার দাবার খুব হালকা, খুবই নর্মাল, আমরা বাসায় যেরকম খাই ঠিক সেরকমই, আলাদা করে আসলে তেমন কিছু যে করেছি ব্যাপারটা এরকম না। তারপরেও আলহামদুলিল্লাহ যে ওনারা অনেক খুশি হয়েছে, বলেছে যে না খুব ভালো হয়েছে, নর্মাল খাবার দাবার আসলে তৃপ্তি করে খাওয়া যায়। তো আমরা খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছি, আমার মেয়েকে ওরা মেহেদি দিয়ে দিল। তারপরে আমি একটু চা বসালাম, যে ওয়েদার যেহেতু উইন্ডি ছিল, মানে চা ছাড়া একদম ইনকমপ্লিট আসলে বিকেলটা। তো আমি একটু পেঁয়াজু করেছিলাম, ছোলা করেছিলাম, ওয়েদার ডিমান্ড আর কি। তো আমরা সবাই মিলে বেশ মজা করে মুড়ি টুড়ি মাখিয়ে খেয়েছি, ফ্রুটস আর কেউ খাইই নাই। তারপরে আপুর আসার সময় একটা কেক নিয়ে আসছিল, তো ওইটাই সবাই মিলে আবার তারপরে কাটলাম। বেশ মানে সারাদিনটা এত সুন্দর গিয়েছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। নেক্সট কখন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।